নমস্কার, আজকে আরো একটা নতুন হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টের ভিডিও। মাত্র 2 মাস আর 2 মাসের কন্ডিশন তোমাদের সবাইকে দেখাবো। আর এর মধ্যে কভার করব যে ডিফিউজ হেয়ার লস হলে তারা কিভাবে ট্রান্সপ্লান্ট করতে পারে আর কি কি প্রবলেম হতে পারে মূলত ট্রান্সপ্লান্টের পরে, এই বিষয়ে জানাবো। আজকের যে দাদাটা আছে, দাদা মূলত আমার বাড়ির কাছ থেকে সুন্দরবন লাগোয়া ওনার বাড়ি। কোথায় বাড়ি তোমার? সন্দেশখালী। আর আমি আছি গোসাবা থেকে, তো মোটামুটি কাছাকাছি আমরা দুজনেই। মূলত ট্রান্সপ্লান্ট করার আগে তুমি এটাকে জানলে কি করে? জানলাম ফ্রেন্ডের কাছ থেকেই জানলাম ওর কথা। তুমি আরো দুজন পেশেন্টের যে সার্জারি হলো ওদের বাড়ির কাছে, উৎপল অলরেডি ট্রান্সপ্লান্ট করে তো রেজাল্ট পেয়ে গেছে। আর আমি তোমাকে আরেকটা ছবি দেখলাম, নয়ন বলে। নয়ন হচ্ছে উৎপলের বন্ধু। নয়ন প্রথমে ট্রান্সপ্লান্ট করে, তারপরে উৎপল করে। তুমি কি উৎপলের পরে ট্রান্সপ্লান্ট করলে? উৎপলের 2 মাস পরে। উৎপলেরও 2 মাস পরে। এখন কন্ডিশন হচ্ছে তোমার ট্রান্সপ্লান্ট হয়েছিল ধরো এই ক্রাউন এরিয়াতে যে জায়গাটা ছিল, এটা তোমার ট্রান্সপ্লান্ট হয়েছিল। হ্যাঁ। কতদিন হচ্ছে এখন? 2 মাস। কেমন রেজাল্ট পেলে এই মুহূর্তে এতক্ষণ পর্যন্ত? হেয়ারের রেজাল্ট খুবই ভালো পেয়েছি, কিন্তু মিনক্সিডিলটা ইউজ করার পর একটু রিয়াকশন দেখা দিয়েছিল। তাও 13-14 দিন মতো ইউজ করার পর কিছু রিয়াকশনস দেখেছি, অ্যালার্জিক রিয়াকশন। হ্যাঁ, এই যে মিনক্সিডিল ব্যবহার আমরা হয়তো অনেকেই জানি না, যে আমি বলে দিলাম মিনক্সিডিল ব্যবহার করছি বা অনলাইনে দেখে নিলাম মিনক্সিডিল ব্যবহার করছি। আর মিনক্সিডিল ব্যবহার করার পরে অনেকের হেয়ার আসছে বা হেয়ার গ্রোথ হচ্ছে। কিন্তু আজকে একটা লাইফ এক্সপিরিয়েন্স হলো আমারও, আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের সবার। দেখো, যদি মিনক্সিডিল ব্যবহার করো এবং তারপরে যদি এরকম একটা রিয়াকশন তৈরি হয়, কি রিয়াকশন হয়েছিল মূলত তোমার মিনক্সিডিল ব্যবহার করার পরে? অ্যালার্জিক রিয়াকশন, ফেস, তারপর হাতে, এইসব। আমি ছবিগুলো স্ক্রিনে শেয়ার করে দেবো, তোমরা ওটা দেখে নিও। মিনক্সিডিল ব্যবহার করার 15 দিন পরে কেমন মানে পুরো শরীরে অ্যালার্জি ভর্তি হয়ে যাওয়া। স্কিনে তো এখনো ডার্ক স্পট তো এই জায়গাগুলোতে আছে। আর কত গ্রাফসের সার্জারি হয়েছিল তোমার? আমার 3000 গ্রাফ। তবে হ্যাঁ, ট্রান্সপ্লান্টের পরে বা আগে যারা মিনক্সিডিল ব্যবহার করছো, অবশ্যই ডাক্তারবাবুকে দেখিয়ে তোমার স্কিন ওই মিনক্সিডিলের জন্য সুইটেবল কিনা আগে জানবে, তারপরে গিয়ে মিনক্সিডিল ব্যবহার করা শুরু করবে। আর তা না হলে তোমার এরকম অ্যালার্জির সমস্যা হতে পারে। তুমি ঠিক কি বলবে, কি ফেস করেছো এই জায়গাতে? এখন স্যার তোমাকে কি সাজেস্ট করলো? তো অ্যান্টি অ্যালার্জিক কিছু মেডিসিন আমি নিয়েছি কিনা, তো সেই কোর্সটা কমপ্লিট করেছি কিনা এটা জিজ্ঞাসা করলেন ম্যাম। কিছু অ্যাডভাইস করেছিলেন তার আগে, অ্যাভিল। এখন কি মানে মিনক্সিডিলের পরিবর্তে কি নিচ্ছ? আমি ট্যাবলেট খাচ্ছি আর কি, লোনিট্যাপ 2.5 mg। একদম লোনিট্যাপ ট্যাবলেট খাচ্ছে তো। আর সব থেকে বড় কথা, ট্রান্সপ্লান্ট করার পরে 2 মাস হয়ে গেল, শেডিং ফেজ তো সবার 2 থেকে 3 মাস তো কারো কারো শেডিং ফেজই চলতে থাকে, মাথায় চুলগুলো ঝরে যাচ্ছে। তো তোমার কতদিন চললো শেডিং ফেজ? শেডিং ফেজ বলতে এখনো মোটামুটি চুল অল্প ঝরছে, কিন্তু তবুও আমি বেটার রেজাল্ট পেয়েছি। বেটার রেজাল্ট পেয়েছো? তোমার জিএফসি এখনো হয়েছে না হয়নি? জিএফসি একটা পেয়েছি, একটা হয়েছে 1 মাস পরে। ট্রান্সপ্লান্টের এই যে প্রিকুয়েশন, ট্রান্সপ্লান্টের পরে কি করতে হয় যদি বলো? তুমি ধরো 2 মাস ট্রান্সপ্লান্ট করে নিয়েছো, এই 2 মাসে তোমার মনে হচ্ছে ডেইলি রুটিনের সাথে চুলের জন্য তোমাকে এক্সট্রা মানে প্রোটিন, এই ধরুন ডিম, মাছ, মাংস, এগুলো ঠিকঠাক ভাবে কন্টিনিউ করেছি। ওকে। কিছু আমন্ডস, তারপর বাদাম টাইপের জিনিসগুলো খেয়েছি, ড্রাই ফ্রুটস গুলো। ঠিক। চেঞ্জেস কি আনতে হয়েছে লাইফস্টাইলে বা হ্যাবিটে? এরকম কোনো হিউজ চেঞ্জেস লাগে? মানে হিউজ চেঞ্জেস তেমন কিছু নয়, মানে জাস্ট ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে, তারপর ওই টাইপের জিনিসগুলো আর কি, ফাস্ট ফুড আবার রিচ টাইপের জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। মোটামুটি রেজাল্ট পেয়ে তুমি কতটা স্যাটিসফাই? এই যে জায়গাগুলোতে তোমার চুল চলে এসেছে, এখন কেমন মনে হচ্ছে তোমার? এখন মনে হচ্ছে স্যাটিসফাইড আমি, কিন্তু আরেকটু হয়তো 4 মাসে আরো ভালো চলে আসবে। ভালো রেজাল্ট পেতে গেলে 1 বছর সময় লাগে, 50% রেজাল্ট দেখতে গেলেও 6 মান্থ সময় লাগে। তোমার তো সবে 2 মাস, মানে রেজাল্টগুলো তো সবে আসাই শুরু করেছে। কেমন লাগলো কলকাতা থেকে ট্রান্সপ্লান্ট করিয়ে? ভালোই লাগে। যারা ট্রান্সপ্লান্ট করবে বা যাদের চুলের সমস্যা আছে, তুমি কি বলবে তাদেরকে? বলবো এখান থেকেই ট্রান্সপ্লান্ট করিও, এনাদের ব্যবহার খুবই ভালো, এটাই বলবো, এখান থেকেই করিও, বেটার হবে। তোমাদেরকে আজকের এই ভিডিওটা করার, এই দাদাকে সঙ্গে রাখার আমার মূল উদ্দেশ্যই এটা, যে মিনক্সিডিল ব্যবহার করার পরে কিন্তু সমস্যা হতে পারে। তো যে সমস্যাটা উনি ফেস করেছে, আমি তোমাদেরকে স্ক্রিনে শেয়ার করে দেবো, দেখে নিও। তারপরে তোমরা মিনক্সিডিল ব্যবহার করো, সেটা ট্রান্সপ্লান্টের আগে হোক বা পরে। আজকের ভিডিওতে মোটামুটি এটা ট্রান্সপ্লান্টের জন্য না, তো একটা বলো যে এক্সট্রা খরচ অনেকের না, ট্রান্সপ্লান্টের পরে অনেক এক্সট্রা খরচ বলে,
অনেক বেশি কেয়ারিং এর জন্য কস্ট লাগে, এরকম তোমার সাথে মনে হ্যাঁ, হচ্ছে যে এক্সট্রা extra খরচ বলতে মেডিসিনস গুলো তো একটু কস্টলি। সেটা তো ক্লিনিক তো, থেকে বলেই হ্যাঁ। তোমাকে দিয়েছিল যে দেখো তোমার 3 মাস হয়তো এক্সট্রা খরচ তেমন কিছু হয়নি। শ্যাম্পুটা কিনতে হয়, শ্যাম্পুটাও এখন তো কি শ্যাম্পু ইউজ করো তুমি? বেবি শ্যাম্পু আর তার সঙ্গে সেলসন এস, যে সেলসন এস অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু যেটা আছে, হ্যাঁ, এই দুটো ইউজ করি। স্ক্যাল্প প্রোটেক্টর। তো আর সঙ্গে তুমি তাহলে মিনক্সিডিল টোটালি এখন মিনক্সিডিল বন্ধ। বন্ধুরা তোমরা সবাই জানলে তো যে মিনক্সিডিল ব্যবহার করলে কি অসুবিধা হতে পারে। আরো যদি কিছু জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে ফোন করতে পারো। আর চ্যানেলে যদি একদম প্রথমবার আসো তাহলে নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবে। আর এরকম চুলের যাবতীয় রেজাল্ট, রিভিউ, হেয়ার লস প্রবলেম দেখতে আমাকে এক্ষুনি ফলো করে রাখো। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে এরকম সুন্দর সুন্দর রিভিউ নিয়ে, এক্সপিরিয়েন্স নিয়ে, যেখানে প্রত্যেকের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো ঠিক কেমনটা লাগে হেয়ার ট্রান্সপ্লান্টের সময় থেকে নিয়ে রেজাল্ট আসা পর্যন্ত। ভালো থেকো ততক্ষণে সবাই, ধন্যবাদ।